ওই দেখো কুয়াশার মধ্যে দিয়ে সূর্যি মামা উঁকি মারছে। আর এদিকে আমি ব্রাশটা করে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়বো, কর্তামশাই আসবেন। তাই আলুর তরকারি, ডিম সেদ্ধ আর রুটি, এই হবে ব্রেকফাস্টে। তারপরে তিনি এসেই তো আবার বাজারে ছুটবেন, কেননা বাজারে না গেলে তো তার আবার মন ভরে না। সে বাজার করে আসবেন। তারপর আমার পুতুলটাও উঠে পড়েছে, এবার পুতুলটাকে সামলাবো। ওর মা নিচে ক্লাসে গেছে, ক্লাস করাচ্ছে। এবার আমার জলখাবারও হয়নি, দেখি আস্তে আস্তে করবো। ওর দাদাই তো আসছে, কোনো অসুবিধা হবে না, আস্তে আস্তে সব হবে। আজকে একটু দেরি হবে, কিন্তু একটু আস্তে আস্তেই সমস্ত কাজ করি। রান্নাঘরে যাই, দেখি কতটা কি হলো। দিকে নাইট ডিউটি করে সেই পারেও বটে, বললো বাজার করতে যেতে হবে, তো দাও বাজারটা করে নিয়ে আসি। আর বললাম যাও, আর তোমাকে আর কি করে আটকাবো বলো, আটকানোর তো কোনো সাধ্য আবার নেই। এগুলোর মধ্যে কী আছে আবার দেখতে হবে। আর বাজার করেছে দেখো, গোটা বাজারটাই মনে হয় তুলে নিয়ে আসছে। আগের দিনের বাজার রয়েছে, এই দেখো কত ধনেপাতা, আজকে আবার দেখো কত ধনেপাতা নিয়ে আসছে। তাই দেখো এগুলো আগের দিনের সব বাজারগুলো এখনও রয়েছে। তারপরেও দেখো বাজার, কি বলবো, একে নিয়ে আর পারি না। আদা রসুন আবার নিয়ে এসছে কতগুলো আদা, দেখো দেখেছো, কি বলবো। এই দেখো, তোমাদের বললে তো তোমরা বলবে। এই দেখো কত আদা রসুন, তারপরেও আবার আদা। আমি মরে যাব, এই লোকটাকে নিয়ে মরে যাব। চলো এগুলোকে তুলি, সব কি কি রান্না হবে তারপর দেখি। এই দেখো কতগুলো ভেটকি মাছ নিয়ে এসছে। ভেটকি মাছই তো, না না না, কাটাপোনা, কাটাপোনা নিয়ে এসেছে। আর কি এনেছে দেখি এটার মধ্যে, দূর দাঁড়া বাবা পড়িস না। দেখো ভোলা মাছ, আর এই ফ্রিজে ছিল চিংড়ি মাছ। আমি বুঝতে পারছি এই লোকটা বাড়িতে এনেছে কী করে, না এই বরফ হয়ে আছে এখন, দেখেছো পুরো বরফ। আমাকে বললো তুমি মাছ চেনো না, এত মাছ খাচ্ছ, এটা যে ভেটকি মাছ তুমি তাও জানো না। চলো কি রান্না হলো দেখি। এটা হচ্ছে পেঁয়াজকলি, আলু, বেগুন, টমেটো দিয়ে, আর চিংড়ি মাছ আর ভেটকি মাছের যে তেলটা ছিল সেইটা দিয়ে একটা তরকারি। আর রান্না করেছে ভেটকি মাছ আমার কর্তামশাই করেছেন, একদম ঝাল ঝাল লাল লাল। বলে দেখো দেখো রোগান জুস বার করে দিয়েছি। এরকম স্বামী কেনা চাই বলো তো। কেমন হয়েছে তাহলে বলো আজকের ব্লগ।